হ্যালো বন্ধুরা, ত্রয়িস কুকিং কর্নারে আজকে একটি নতুন রান্না। তো এইটা আমাদের বাড়ির শিলষষ্ঠী হয়, তো শিলষষ্ঠীর গোটা সেদ্ধ রান্না। আশা করি যাদের যাদের হয় তারা জানো। তো কাদের কিভাবে হয় আমাকে একটু কমেন্টে জানিও। আমাদের এইভাবে হয়, দেখো এটা গোটা বিড়ি দোকানেই কিনতে পাওয়া যায়। তাকে ভালোভাবে ধুয়ে কুকারে আমরা একটা সিটি মেরে দেবো। সিটিটা মারলে কি হবে, সেদ্ধটা প্রপার হয়। আর এরপরে দেখো সব সবজিগুলো গোটা, বেগুনের ডাঁটি, আলু, মটরশুঁটির ডাঁটি, সিমের ডাঁটি, সব গোটা গোটা ডাঁটিওয়ালা জিনিস দিয়েই এই সেদ্ধটা হয়। এরপরে দেখো শাকপালার ব্যাপার, যত জংলা জিনিস, পালং শাকের গোড়া, পুনকা শাকের গোড়া, পুঁই শাকের গোড়া সমস্ত দিয়ে করা হয়। এই দেখো সেদ্ধ করে নেওয়ার পর কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা। আর ওই ডালটা সেদ্ধ হতে হতে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে সবজির সাথে আরেকবার কুক হবে। তো প্রথমে যেটা আমরা রান্না করব ওটাতে জল দিয়ে একটু গোটা ছোট ছোট আলুগুলোকে দিয়ে সবজিগুলোকে একে একে দিয়ে দেওয়া হলো, বেগুন, শিম, মটরশুঁটি। এরপরে কি হলো, এই ধোয়াটা ওঠার পরে ওই ডাল সেদ্ধটা আমরা দিয়ে দেব। এখানে আমার শাশুড়ি মায়ের যেহেতু এটা পুরনো রান্না, সেহেতু মাই অনেকটা সাহায্য করেছে আমাকে। তো যাই হোক, উনিও করেছেন। তো এই যে ফুটে উঠছে, ফুটে ওঠার পর এই সেদ্ধটা এত সুন্দর হয়, যেটাই জানি না ঠাকুরের মাহাত্ম্য কিনা। লবণ যা যা দেওয়া হয় সব আন্দাজ করে দেওয়া হয়, টেস্ট করা হয় না, তবুও প্রপার হয়। তো এরপরে দেখো এই যে লাড়া খাড়াগুলো যেগুলো আছে, জংলা জিনিস বললাম, পালং শাক, পুনকা শাক, পুঁই শাক, সমস্ত গোটা গোটা ওর মধ্যে চুবি দেওয়া হচ্ছে। ওই সমস্ত সবজিগুলো আধ সিদ্ধ হওয়ার পরে, কেন শাক সেদ্ধ হতে তো বেশি টাইম লাগে না। দেখো কেমন শেকড় বাকড় সব দিয়ে, এরই মনে হয় মিষ্টি লাগে খেতে, সমস্ত মিষ্টতাগুলো বেরোয়, তো খুব সুন্দর লাগে। এরপরে দেখো সজনে ফুলের ডাঁটা সমেত সজনে ফুল, মটরশুঁটি ছাড়ানো কিছু দেওয়া হলো ওর মধ্যে। তো দেওয়ার পর আন্দাজ মতো করে লবণও দিয়ে দেওয়া হলো। এরপরে লবণ দিয়ে আবার ফুটতে সাহায্য করতে হবে। ফুটে উঠলে দেখো সবজিগুলো সমস্ত কমে যাবে, এর কালারও চেঞ্জ হয়ে যাবে। এতে হলুদ যা যা দেওয়া হবে সব ওপর থেকে, কিছুই কষানো টষানো কিছুর ব্যাপার নেই। আশা করি যাদের হয় তারা তো জানোই ব্যাপারটা। তো এটা আমাদের ষষ্ঠী পুজোর মেন রান্না, গোটা সেদ্ধ। এছাড়া তো পঞ্চব্যঞ্জন থাকেই, ভাজা ভুজি, মাছ। দেখো রাঙালুগুলো, লাল লাল রাঙালু, কি ভালো যে মিষ্টতাটা বেরোয়, সবে মিলে যেন খুবই কি বলবো, যারা খাও তারাই জানো, ভীষণ সুন্দর লাগে। তো এটা বছরে একবারই হয় আমাদের গোটা সেদ্ধ। তো এই যে সবজিগুলো এই যে ফুটে, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ফোটাতে হয়, যাতে সমস্ত সবজি ফুটে যাবে, একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। হয়ে গেলে এই যে দেওয়া হচ্ছে মশলাটা, এটা আদা আর কাঁচা লঙ্কা বাটা, রসুন পেঁয়াজের কোনো বালাই থাকে না এইসব রান্নায়, যেহেতু ঠাকুরের দেওয়া রান্না এটা। তো এর মধ্যে ওই আদা কাঁচা লঙ্কার ওই কাঁচা ফ্লেভারটাই খুব দারুণ। আর দেখো ওপর থেকে একটু 2-3 চামচের মতন জিরে গুঁড়ো দেওয়া যায়, তোমরা বাটলে বাটাও দিতে পারো। এটা তো আমরা বছরের অন্য সময়ও করে খাই, এই স্বাদ হয় না যে স্বাদ এখন হয় শিলষষ্ঠী পুজোতে। তো ভীষণ সুন্দর লাগে, আমাদের বাড়ির সবাই ভালোবাসে, ছোটো থেকে বড় সবাই, যার জন্য ঠাকুরের সাথে সাথে আমরাও ছাড়তেও পারি না। আর ভীষণ ভালো লাগে এটা। তো সকালবেলা একরকম রান্না হয়, বিকেলবেলা আবার এটা রান্না হয়, রাত্রেবেলা শিলষষ্ঠীর শিলের সামনে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়, রাখা হয়। এটা রাত্রেবেলা সকালবেলা সমস্ত জিনিস ঠান্ডা খাওয়া হয়। তো এই যে দেখো বেগুনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর কেমন চেঞ্জ হয়ে গেছে কালারগুলো। এরপর যখন কালার চেঞ্জ হয়ে যাবে, ওপর থেকে সর্ষের তেল 3-4 চামচ বা পলা, যেটাই ব্যবহার করো, পলা দিয়ে ওপর থেকে আবারও ফুটতে দিতে হবে। দেখো কোন গাঢ় গাঢ় হয়ে এসছে। এটা আস্তে আস্তে যখন ঠান্ডা হয়ে যাবে, পুরোটা চাপ হয়ে বসে যাবে। তো এই দিনে কি হয়, আমাদের যে শিল পুজো হয় তাকে একটি নতুন কাপড় পরিয়ে, তাকে ফুল দিয়ে, তার কোলে নড়া দিয়ে সাজিয়ে, আলপনা দিয়ে, তাকে ধূপ প্রদীপ, একটু আতপ চাল, একটু বাতাসা, একটু এই গোটা ফল দিয়ে পুজো করা হয়। এই দেখো সবজিগুলো সেদ্ধর পর আমরা আখের যে টুকরো, আখ পাওয়া যায়, আখের টুকরোকেও পিস পিস করে কেটে ওর সাথে দেব। আখটা কেন আগে দেওয়া হয় না, আখের মিষ্টি পেলে সবজিগুলো আর সেদ্ধ হয় না। এটা আমার মা
মায়ের থেকে মানে আমার শাশুড়ি মায়ের থেকেই শোনা কথা, যার জন্য এভাবেই আমরা করে থাকি। তো আখটা লাস্টে দেওয়া হয়, যখন আখটা ভিজে ভিজে সারা রাত ভিজে থাকে না, পরের দিন রাঙালুর মিষ্টি, আখের মিষ্টি, মানে সবজির মিষ্টি, মানে এত ভালো লাগে না খেতে, কি বলবো। ঠিক আছে, আরেকটা রান্না আমি শেয়ার করব, মাছের প্রিপারেশন আগামীকাল।